আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ অর্থাৎ এইচএসসি ২৮ তোমাদের কলেজ ভর্তির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। আসো আমরা আজকের যে সার্কুলারটা দেওয়া বা আজকে যে বোর্ড মিটিং ছিল সেখানে যে পরিবর্তনগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। একাদশ শ্রেণীর ভর্তি এবং নীতিমালায় বড় পরিবর্তন ২০২৬ কি আসলে সেই পরিবর্তনগুলো? শিক্ষা বোর্ডের নতুন সিদ্ধান্ত এক ধাপে আবেদন। আগে যেখানে ৩ ধাপে আবেদন ছিল এবারের আবেদনটা হচ্ছে এক ধাপে। বন্ধ হচ্ছে মাইগ্রেশন এবং সেপ্টেম্বরে ক্লাস শুরুর বিস্তারিত নির্দেশনা। কয়েকদিন আগে তোমরা একটা নিউজ দেখছিলা যেখানে ক্লাস শুরু হওয়ার কথা ছিল নভেম্বরে এবং কলেজের আবেদন শুরু হওয়ার কথা ছিল 15ই সেপ্টেম্বর থেকে এবং ক্লাস শুরুর কথা ছিল 15ই নভেম্বর থেকে। বোর্ড সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে, কিন্তু এটাও কিন্তু ফাইনাল না, এর মধ্যে আরও অনেক চেঞ্জ আসতে পারে বা আরও কোনো ডিসিশন থাকতে পারে। ওকে, আমরা আসা হচ্ছে কী কী পরিবর্তন আসলে বোর্ড বলতে যাচ্ছে। এর মধ্যে ভর্তি নীতিমালায় 3টি প্রধান পরিবর্তন, এক ধাপে আবেদন। বিগত বছরগুলোতে 3 ধাপের বদলে এবার এই পর্যায়ে প্রথম পর্যায়ে একবারে অনলাইন ভর্তির সুযোগ দেওয়া হবে। অর্থাৎ এবার কলেজ লিস্টের ক্ষেত্রে তুমি যে কলেজগুলো সিলেক্ট করতে যাবা সেটা একটু তোমার দেখে শুনে করতে হবে। তুমি যে 10টা কলেজের চয়েস লিস্ট করবা সেখানে তোমার বিগত বছরে কেমন মার্ক নিয়েছিল বা আসতে পারে কিনা সব কিছু জেনে শুনে তুমি এবার আবেদনটা করবা। যেমন মনে করো তোমার মার্কস হচ্ছে 1000 সামথিং, তো তুমি ঢাকাতে ঢাকা কলেজ দিয়ে দিছো, তো এটা আসার চান্স তো খুবই কম। মনে করো তুমি চট্টগ্রাম কলেজে আবেদন করতে যাচ্ছ, তোমার মার্কস ঠিকই 1000-এর দিকে, 1000 নিয়ে তুমি তো চট্টগ্রাম কলেজ বিগত বছরগুলোর যে তথ্য সে অনুযায়ী তো চট্টগ্রাম কলেজ আসে না। সো তুমি যে কলেজগুলোতে আবেদন করতে যাচ্ছ সেগুলোর বিগত বছরের কাটমার্ক কেমন ছিল বা কেমন আসতে পারে সেই ধারণা নিয়ে তুমি কলেজ চয়েস লিস্টটা অবশ্যই করবা। মাইগ্রেশন বন্ধ, একবারেই আবেদনের সুযোগ থাকায় পূর্বে চালু থাকা কলেজ পরিবর্তন বা মাইগ্রেশনের কোনো সুযোগ থাকছে না, তাহলে এখন মাইগ্রেশনটা অফ করে দিচ্ছে। এগুলো নিয়ে বিস্তারিত সরকার পুরো সার্কুলারের মধ্যে বলা থাকবে। যখন কলেজ ভর্তির আবেদন শুরু হবে তখন বিস্তারিত বলবে। এখনও খসড়া একটা তোমাদের কেমন হতে পারে এমন একটা ধারণা দিচ্ছে। দ্রুত ক্লাস শুরু, প্রথমে নভেম্বরের বলা থাকলেও নভেম্বরে নয় সেপ্টেম্বরের মধ্যেই ভর্তি শেষ করে একই মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরুর সিদ্ধান্ত। এটা একটা ভালো সিদ্ধান্ত বলা যায়, কারণ প্রথম দিকে যখন বললো নভেম্বরে ক্লাস শুরু হবে সেটা আসলে অনেক দেরি, তাহলে এত তাড়াহুড়া করে এসএসসি পরীক্ষা নেওয়ার তো কোনো দরকারই ছিল না। সো এটা ভালো সিদ্ধান্ত, যেটা নভেম্বরে ক্লাসের পরিবর্তে যেটা সেপ্টেম্বরে শুরু করতে চাচ্ছে। এরপরে আসা হচ্ছে নতুন নিয়মে ভর্তি আবেদনের প্রক্রিয়া, কীভাবে ভর্তি আবেদন হবে। একবার মাত্র আবেদন, সাধারণ শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে একটি মাত্রই সুযোগ পাবে। এখন সাধারণ শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে একটি মাত্র সুযোগ পাবে। তারপর হচ্ছে মাইগ্রেশন সুবিধা স্থগিত, আগের মতো প্রথম দ্বিতীয় বা তৃতীয় পছন্দের কলেজে স্বয়ংক্রিয় মাইগ্রেশন হবে না। আগে তো মাইগ্রেশন ছিল, মনে করো প্রথমে একটা কলেজ আসলো সেখানে সে নিশ্চয়ন করে সে পরবর্তীতে আবার পরবর্তী কলেজের জন্য মাইগ্রেশন করতে পারে। মাইগ্রেশনটা অন রাখলে মনে করো 1150 মনে করো ঢাকা কলেজ আসছে, 1150 ঢাকা কলেজ আসছে, ঢাকা কলেজ 1150 লাস্ট নিচে, কিন্তু মনে করো সরকারি বিজ্ঞানে আসছে 1040, মানে 1140 মনে করো সরকারি বিজ্ঞানে আসছে। দেখা যাচ্ছে মাইগ্রেশনে মনে করো ঢাকা কলেজ থেকে কেউ নটরডেমে চলে গেছে বা যদি কয়েকটা সিট ফাঁকা হয় সেই সরকারি বিজ্ঞান থেকে ঢাকা কলেজে যাওয়ার একটা চান্স পাচ্ছে যদি সিট ফাঁকা হয়। সেটার ক্ষেত্রে মাইগ্রেশন চালু থাকলে সে সরকারি বিজ্ঞান থেকে সরাসরি ঢাকা কলেজে চলে যাচ্ছে দ্বিতীয় আবেদনের সময় বা দ্বিতীয় মাইগ্রেশন যখন রেজাল্ট দিচ্ছে তখন দেখা যাচ্ছে তার কলেজ চেঞ্জ হওয়ার একটা চান্স ছিল, কিন্তু এখন সেটা বলতেছে মাইগ্রেশনের সুবিধা স্থগিত। আগের মতো প্রথম দ্বিতীয় বা তৃতীয় পছন্দের কলেজের স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন হবে না। সাবধানে কলেজ পছন্দ, প্রথমবার চয়েস দেওয়ার সময় অত্যন্ত সতর্কভাবে কলেজ নির্বাচন করতে হবে। যে কথাটা এতক্ষণ ধরে বলতেছিলাম, তোমার মার্কস অনুযায়ী তুমি অবশ্যই কলেজ সিলেক্ট করবা, কারণ যদি তুমি উল্টাপাল্টা কলেজ দিয়ে দাও তোমার মার্কস অনুযায়ী নাও আসতে পারে। সো রিস্ক না নিয়ে তুমি তোমার মতো করে এখন থেকে কলেজ সাজাইতে থাকো। তোমার কোন কোন কলেজ আসতে পারে বা তোমার পরিচিত যারা আছে বা ওই কলেজে পড়ছে বা এগুলো নিয়ে একটু অভিজ্ঞ বা জানাশোনা আছে এমন মানুষদের থেকে হেল্প নিয়ে তুমি তোমার মতো একটা চয়েস লিস্ট করো। সাধারণ শিক্ষার্থীদের জন্য অনলাইন আবেদনের সর্বোচ্চ সুযোগ একবারই মূলত সুযোগটা। এরপরে আসা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ এবং অন্যান্যদের ক্ষেত্রে নিয়ম। এখন সাধারণ শিক্ষার্থী বাদ দিয়ে যাদের রেজাল্ট একটু মনে হচ্ছে নাম্বার কম আসছে, যারা বোর্ড চ্যালেঞ্জ করছে অলরেডি, সো তাদের ক্ষেত্রে আবেদনটা কখন শুরু হবে এবং তাদের ক্ষেত্রে ক্লাসটা কখন শুরু হবে। ফল পরিবর্তনকারী খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ, যাদের ফলাফল পরিবর্তন হবে তাদের পুনরায় আবেদনের সুযোগ পাবে। অর্থাৎ যাদের ফল পরিবর্তন হচ্ছে, এখন তো প্রায় সবাই কলেজে আবেদন করবে, কিন্তু যাদের পরিবর্তন হবে তারা পুনরায় আবার আবেদনের সুযোগ পাবে। বাদ পড়া শিক্ষার্থী কোনো কারণে নিশ্চয়ন না করলে বা কলেজ না পেলে তারাও পরবর্তীতে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যেটা বললাম
প্রথমবারে তোমার কোনো কলেজ আসে নাই, তুমি যে চয়েস লিস্টটা করছিলে সেখানে কোনো কলেজ আসে নাই, বা কলেজ আসছে তুমি কলেজের নিশ্চয়ন করো না। নিশ্চয়ন কি? সেটা হচ্ছে তোমার মনে করো যে কলেজটা আসছে সেই কলেজে একটা নামমাত্র ফি দিয়ে সেই তুমি যে ওইখানে থাকতেছো সেটা একটা নিশ্চিত করা লাগে, সেটা হচ্ছে মূলত নিশ্চয়ন। এখন মনে করো হচ্ছে নিশ্চয়ন না করলে তুমি যদি ওই কলেজকে কনফার্ম না করো বা তোমার যদি কলেজ না আসে, তারা পরবর্তীতে আবার একটা আবেদনের সুযোগ পাবে, কিন্তু সেক্ষেত্রে অনেক রিস্কি হয়ে যায়। তোমার প্রথমবারে যে নাম্বার দিয়ে যে কলেজ আসতো এখন সেই কলেজ নাও আসতে পারে, কারণ মোটামুটি সবাই তখন বিভিন্ন জায়গাতে ভর্তি হয়ে যাবে বা বিভিন্ন জায়গায় সিটটা কনফার্ম করে ফেলবে। সো রিস্ক নেওয়ার দরকার নেই। কলেজ পরিবর্তন পুনর্নিরীক্ষণের পর কলেজ পরিবর্তন করতে চাওয়াদের ক্লাস 1 অক্টোবরের মধ্যে শুরু হবে। তাহলে এখানে বলতেছে যারা সাধারণ শিক্ষার্থী ছিল, মানে যাদের পুনর্নিরীক্ষণ করে নাই, তাদের ক্ষেত্রে ক্লাসটা সেপ্টেম্বরের লাস্ট উইকে শুরু করার জন্য তারা চেষ্টা করবে, এবং যারা পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তন হবে তাদের রেজাল্টটা অক্টোবরের 1 তারিখের দিকে শুরু হবে। এরপরে আচ্ছা, সম্ভাব্য ভর্তি এবং ক্লাস শুরুর ক্যালেন্ডার কখন শুরু হতে পারে বা ক্লাস শুরু কখন হতে পারে, বারবার বলতেছি এগুলো এখনও কনফার্ম কিছু না, মোটামুটি এইগুলো নিয়ে প্রস্তাবনা দিয়ে দিল। মানে এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছাবে, তারপরে হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান এগুলো নিয়ে ফাইনাল যেটা হবে সেটার একটা সার্কুলার প্রকাশ করবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ভর্তি ক্রিয়া সম্পন্ন এবং নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস শুরু। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি আবেদন শুরু হবে এবং হচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গিয়ে ক্লাস শুরু হওয়ার একটা অবস্থা দেখা যাচ্ছে বা একটা প্রজ্ঞাপন দেখা যাচ্ছে। অক্টোবরের পুনর্নিরীক্ষণ এবং সংশোধিত শিক্ষার্থীদের ক্লাস শুরু, তাহলে এদের ক্লাস শুরু হবে হচ্ছে 1 অক্টোবর। তাহলে আমরা মোটামুটি এখান থেকে আইডিয়া পাচ্ছি সেপ্টেম্বরের প্রথম উইকে আবেদন শুরু হবে এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ক্লাস শুরু হবে, এবং হচ্ছে অক্টোবরে যাদের পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তন হবে তাদের ক্লাস শুরু হবে। এরপরে আসে হচ্ছে এই কেন এই পরিবর্তন এবং শিক্ষার্থীদের করণীয়, এটা তোমরা সরকার অনেকদিন ধরে বলে আসতেছে, শৃঙ্খলায় ফেরানো বা একাডেমিক ক্যালেন্ডারে যেটা গ্যাপ পড়ে গেছে সেইটাতে ফেরত আনা, সঠিক চয়েস লিস্ট, যেহেতু মাইগ্রেশন নেই তাই নিজের জিপিএ অনুযায়ী নিশ্চিত চান্স পাওয়ার মতো কলেজ শীর্ষে রাখতে হবে, অর্থাৎ তোমার নাম্বার অনুযায়ী এবং তোমার জিপিএ অনুযায়ী তোমার কলেজগুলো লিস্ট করতে হবে। তোমার 950 নিয়ে তুমি আদমজি ক্যান্টনমেন্ট তো আসবে না বা ঢাকা কলেজ তো আসবে না, ওই ধরনের চয়েস লিস্ট যাতে না করো। তাহলে আবেদনের আগে কলেজ ভিত্তিক বিগত বছরের কাট মার্কস এবং জিপিএ ভালোভাবে জেনে নিন, এটা হচ্ছে আমাদের পরামর্শ। অর্থাৎ তোমার পরিচিত কেউ বা তোমার যে কলেজে তুমি পড়তে চাচ্ছ সেই কলেজের মার্কস গতবার কেমন ছিল বা বিগত বছরগুলোতে কেমন ছিল সেটা জেনে অবশ্যই চয়েস লিস্টটা করবা। তো তোমার কলেজের যাত্রার জন্য তো অবশ্যই শুভকামনা থাকলো, এবং হচ্ছে আমাদের এইচএসসি জীববিজ্ঞান এবং ভর্তির প্রস্তুতি সকল আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। এইচএসসি জীববিজ্ঞানের আমার অফলাইনে আমার বায়োলজি ক্লাস চলতেছে, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন, তোমরা একটু জেনে রাখতে পারো বা তোমাদের পরিচিত কেউ থাকলে সেটা জানাইতে পারো। বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের ক্লাস টাইম, বাংলা ভার্সনের ক্লাস টাইম রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6টা 30 থেকে 7টা 30, সন্ধ্যা 6টা 30 থেকে 7টা 30। আর ইংলিশ ভার্সনের ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 4টা থেকে 5টা। আমাদের একেবারে প্রতিদিন যেদিন ক্লাস পরের দিন ওইটার উপর ডেলি এক্সাম। আর আমাদের অফলাইন লোকেশন ঢাকার রামপুরা বনস্ট্রিট সি ব্লক 2 নম্বর রোডের 12 নম্বর হাউসে। সো তোমার কলেজ ভর্তি নিয়ে তোমার যদি কোনো জানার কিছু থাকে কমেন্টে জানাইতে পারো, আমরা যেটুক জানি সেই অনুযায়ী তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।